আসসালামু আলাইকুম। আমি নীলু বলছি ফেনী থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এই ব্লগটা ছিল আমার ট্যুর থেকে আসার পর। তো ট্যুর থেকে এসে হচ্ছে আবার কর্মব্যস্ত জীবন শুরু হয়ে গেল। একদম একদিনের জন্য ট্যুরে গেলেও হচ্ছে অনেক বাসায় এসে কাজ করতে হয়, মানে পরিশ্রমের শেষ নেই। তো হচ্ছে রাঙামাটি থেকে কি কিনে এনেছি, আসলে এইবারের ট্যুরে হচ্ছে আমরা কোনো কিছুই কেনাকাটা করি নাই। শুধু রাঙামাটি থেকে এই আতা ফলগুলো নিয়ে আসছিলাম। আরও একটা জিনিস আনছি, তো সেটাও আপনাদের সাথে একটু পরে শেয়ার করব। তো এখন হচ্ছে আমি আতা ফলটা কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এটা এটা হচ্ছে রাঙামাটি বাজার থেকে কিনে নেওয়া হয়েছে আর কি। তো যাই হোক, এখন আমি কেটে নিলাম। আর এই পেঁপেটা হচ্ছে আমার আপুর বাড়ি থেকে অনেক দিন আগে দিয়েছিল। এটা হচ্ছে পাকা পেঁপে ছিল, কিন্তু পাকতেছে না বিদায় আমি কাটতে পারি না, তো আজকে সেটাও কেটে নিলাম। আর এই আতা ফলটা অসম্ভব মিষ্টি ছিল, খেতে অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমি আতা ফল এমনিতে অনেক বেশি পছন্দ করি, তবে আমার বাচ্চারা একদমই পছন্দ করে না। আমি আমার হাজব্যান্ড পছন্দ করি, ওরা খেতে চায় না আর কি। তো ওরা একটা একটা করে নিয়ে হচ্ছে একদম খেতে পারছিল না, তো আমি হচ্ছে বসে বসে খাচ্ছি, আমার ভালো লাগতেছে। ওরা হচ্ছে পেঁপে খেয়ে নিচ্ছে আর কি। পেঁপেটাও মাশাল্লাহ অনেক মজার ছিল, যেহেতু গাছের জিনিস। তবে আরও বেশি গাছ পাকা হলে একটু বেশি মিষ্টি হতো আর কি, যেহেতু গাছ পাকা ছিল না, এটা অনেক দিন ফেলে রেখে দিয়েছিলাম, তো সেই জন্য একটু মিষ্টি কম হয়েছে পেঁপেটার। এটা হচ্ছে ট্যুর থেকে আসার মজা। আজকে হচ্ছে অনেকগুলা কাপড় চোপড় ধুয়েছি, মানে হচ্ছে সকাল থেকে ধোয়ার একদম শেষ ছিল না। তো কিছু কাপড় হচ্ছে আমি ছাদ থেকে নিয়ে আসছি 12টার সময়, যেগুলো শুকাই গেছে, আর যেগুলো শুকায়নি ওগুলো এখনো নিয়ে আসা হয় নাই। তো একদিনের জন্য গেলে কি হবে, ওরা হচ্ছে ফানিতে নেমে অনেক কাপড় চোপড় নষ্ট করেছে, তো ওগুলো হচ্ছে ওয়াশ করতে অনেক কষ্ট হয়েছিল, যেহেতু পানিতে যেহেতু বালি ছিল, তো বালিগুলো ওয়াশ করতে অনেক কষ্ট হয়েছিল। তো আমার একটা অভ্যাস, আমি সাথে সাথে কাজগুলো করে নিই, আমার না হলে ভালো লাগে না। এই যে আমি কাপড়গুলো এসে ধোয়া শুরু করে দিয়েছি, তারপর হচ্ছে ছাদ থেকে নিয়ে এসে হচ্ছে আমি সাথে সাথে এগুলা গুছিয়ে নিচ্ছি, যেহেতু গরম গরম জিনিসগুলো ভাঁজ করতে অনেক ভালো লাগে আর কি। কেন জানি না, আমার রেখে দিতে একদমই ইচ্ছে করে না এই জিনিসগুলো। আমি যে কোনো কাজ সাথে সাথে করে নিতে পছন্দ করি আর কি। তো জানি না কার কী অভ্যাস, আমার কিন্তু এই অভ্যাসটা আছে। আজকে সকাল থেকে হচ্ছে আমি শুধু কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত। তো অনেকগুলা কাপড় সকাল সকাল একদম ধুয়ে ছাদে শুকাতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আর রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ হচ্ছে অনেক কাজ করেছি, সেই সাথে আমার অনেক হাতে পায়ে ব্যথা করতেছে, যেহেতু আমরা একদিনের জন্য ট্যুরে গিয়েছিলাম। একদিনের জার্নিতে হচ্ছে অনেক কষ্ট হয়। তারপর আরেকটা জিনিস রাঙামাটি থেকে নিয়ে আসছি, তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এই যে এই জিনিসগুলা, এই সিমের বিচিগুলো আর কি। এটাকে কি সিমের বিচি বলে জানি না, তবে আমাদের দেশি সিমের বিচিটা এরকম না, এটা একটু অন্যরকম ছিল। তো আপনারা যদি নাম জানেন অবশ্যই আমাকে জানাবেন। এখন হচ্ছে আমি এগুলাকে ধুয়ে ক্লিন করে নিচ্ছি, নিয়ে হচ্ছে এগুলাকে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 3 ঘন্টার মতো ভিজিয়ে রেখে তারপর এখন হচ্ছে এগুলাকে খোসা ছাড়িয়ে নেব আর কি। এইখানে এই জিনিসটা দেখে তো আমি একদম ভয় পেয়ে গেছিলাম, এটা কি জিনিস সেটার জন্য। তো যাই হোক, এটা ছিল নাফিসার ব্রেসলেট, এটা ছিল ওর হাতে, এটা এখানে কিভাবে আসলো আমি একদমই জানি না। তো এখন হচ্ছে এই যে আমি বিচিগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো কি আধা কেজির মতো হচ্ছে বিচি খোসা ছাড়ানো কিনেছিল, আর এগুলা ছিল খোসা সহ। তো খোসা সহগুলা আসলে মজা, খোসা ছাড়ানো বিচিগুলা একদমই ভালো লাগে না খেতে, কেন জানি না। একটু কষ্ট হলেও এগুলা খেতে মজা হয় বেশি। তো এই যে আস্তে আস্তে হচ্ছে আমি ছুলে নিচ্ছি, কারণ এগুলা ছুলতে দেখতেছি অনেক কষ্ট হচ্ছে। আমাদের দেশি সিমের বিচিগুলো একটু টিপ দিলে হচ্ছে খুলে যায়, এগুলো হচ্ছে খুলতেছে না, অনেকক্ষণ সময় লেগেছে আর কি। তো আস্তে আস্তে হচ্ছে করতেছি। তো পরে হচ্ছে নাফিসা সাফির ওরও আমার সাথে করেছে, ওরা পড়া শেষ করে আমার সাথে এই কাজগুলো হাতে হাতে করেছে আর কি। তো আজকের ভিডিওটা একদমই সাধারণ ছিল, জানি না আপনাদের কেমন লেগেছে। একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন, তারা ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন। লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। আর যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো প্রায় 1 ঘন্টার পর হচ্ছে আমার বিচিগুলা ছিলা হয়ে গেছে, এখন এটাকে আমি ধুয়ে নিচ্ছি। যেহেতু এখানে 1 কেজি ছিল, তো আমি অর্ধেক হচ্ছে রান্না করব, আর অর্ধেক হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দেব, পরে হচ্ছে নামিয়ে রান্না করব, সেই জন্য। তো ভালো করে ধুয়ে এটাকে বক্স করে রেখে দেব আর কি।
আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।